আলোচনা শুরু করি। শুরু হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম উইথ নিমোনিক্স প্র্যাকটিস সহ আমরা গ্রুপ এল থেকে আর এর মধ্যে আলোচনা করব এবং আজকের আলোচনায় আমরা এই গ্রুপগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের নিমোনিক দেব এবং পাশাপাশি আমরা কিছু ওয়ার্ড সলিউশনও দেখার চেষ্টা করব। তো প্রথমেই আজকের এক নাম্বার নিমোনিকটা হচ্ছে এই ল্যামেন্ট শব্দটা নিয়ে, ল্যামেন্ট LAMENT, ল্যামেন্ট শব্দটা নিয়ে। প্রথমে হচ্ছে ল্যামেন্ট শব্দটা নিয়ে, ল্যামেন্ট LAMENT, ল্যামেন্ট। ল্যামেন্ট, এই ল্যামেন্ট শব্দটার বাংলা হচ্ছে শোক প্রকাশ করা। আপনারা একটু দ্রুত এই জিনিসগুলো খাতায় লিখতে পারেন অথবা কমেন্টে বারবার রিপিট করে লিখতে পারেন। প্রথম ধাপে আমরা শুধু দেখাবো এই ওয়ার্ডগুলো, আর সেকেন্ড ধাপে গিয়ে প্র্যাকটিস করাবো। সো ল্যামেন্ট মানে হচ্ছে শোক প্রকাশ করা, আর এটার আরেকটা হচ্ছে মর্ন। মর্ন মানেও শোক প্রকাশ করা। তো আপনি কাউকে হারিয়ে লালা করে কাঁদছেন, এর মানে হচ্ছে আপনি শোক প্রকাশ করছেন। এইটাকে আমরা মিলকরণ সিস্টেম বলতে পারি। এই যে ল্যামেন্ট থেকে লা কথাটা যদি আনি, তাহলে আমরা কাউকে হারিয়ে যখন আমরা লা করে কান্না করি, তখন এর মানে হচ্ছে আমরা শোক প্রকাশ করি। তার মানে এই ল্যামেন্ট শব্দটাকে আপনি মনে করে রাখবেন হচ্ছে কিভাবে, ল্যামেন্ট সমান সমান হচ্ছে লা করে কান্না করা, লা করে কান্না করা। আর লা করে কান্না করাটা কখন করে থাকি, যখন আমরা শোক প্রকাশ করার চেষ্টা করি। তাহলে ল্যামেন্ট মানে হলো শোক প্রকাশ করা। এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সুমাইয়া বলছেন এক্সাম কি দুইটা শিটের উপর? এক্স্যাক্টলি, এক্সাম একসাথে দুইটা শিটের উপরই হবে। 2 নাম্বারটা বলেন। 2 নাম্বার বলছি লুসিড। লুসিড কথাটার মানে কি? 2 নাম্বার লুসিড। লুসিড শব্দটার মানে কি? লুসিড, লুসিড শব্দটার বাংলা হচ্ছে স্পষ্ট। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। লুসিড শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট, স্পষ্ট বা ক্লিয়ার, স্পষ্ট বা ক্লিয়ার, স্পষ্ট বা ক্লিয়ার। যেমন সিআইডির তথ্য অনেক লুসিড হয়। এটা আমরা কিভাবে নিলাম? এই শব্দটাকে আমরা আগে দুই ভাগে ভাগ করলাম, LUCID। তো দুইটা পার্টে যখন ভাগ করলাম, তখন এইটা পার্টে আমরা দেখলাম যে এখানে একটা CID নামক একটা ওয়ার্ড তৈরি করা যায়। তো এইখান থেকেই আমি মনে রাখার ক্লুটা তৈরি করলাম যে সিআইডির তথ্যগুলো অনেক লুসিড হয়, মানে অনেক স্পষ্ট হয়। কারণ সিআইডিরা যে তথ্যগুলো বের করে, সেই তথ্যগুলো খুব লুসিড হয় বা স্পষ্ট বা ক্লিয়ার হয়ে থাকে, ঠিক আছে? এই দিক থেকে আমরা এইভাবে বলতে পারি, ঠিক আছে? মলয় দাস। এরপর আসেন 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার ওয়ার্ড। ও এইগুলো কিন্তু আপনারা সিনোনিমগুলো একটু দেখে নিন বা অ্যান্টোনিমগুলো দেখে নিন, কারণ এইগুলো সিনোনিম অ্যান্টোনিমে আসবে। যেমন এখানে লুসিড মানে হলো স্পষ্ট, সেটার বাংলা হলো সিনোনিম ক্লিয়ার। আর এই আন্ডারলাইনের নিচেরগুলো অ্যান্টোনিম। কনফিউজিং মানে কি? ইতস্তত বা দ্বিধাদ্বন্দ্ব, ইতস্তত বা দ্বিধাদ্বন্দ্ব সংক্রান্ত। 3 নাম্বার লিঙ্গার। লিঙ্গার শব্দের অর্থ কিভাবে মনে রাখতে পারি? লিঙ্গার 3 নাম্বার লিঙ্গার। লিঙ্গার শব্দটির অর্থ কিভাবে মনে? লিঙ্গার, লিঙ্গার লয়চার। লিঙ্গার মানে হচ্ছে লং স্টে। লিঙ্গার মানে হচ্ছে লং স্টে। লিঙ্গার মানে কি? লং স্টে, LINGER। লিঙ্গার মানে কি? লং স্টে। লিঙ্গার মানে হলো লং স্টে। ওকে, সাউন্ড বাড়াই দিলাম, সাউন্ড কম ছিল। লিঙ্গার মানে হচ্ছে লং স্টে। সো এইখান থেকে এই লিঙ্গার কথাটাকে যদি আমরা একটু কষ্ট করে আইকে ওকে কনভার্ট করি, তাহলে দেখেন লঙ্গার। লিঙ্গার থেকে কি হয়েছে? লঙ্গার। সো এই জায়গা থেকে আমরা শব্দটাকে মিলকরণ পদ্ধতিতে আমরা বাড়াই নিতে পারি যে লঙ্গার মানে হচ্ছে আরও বেশি সময় থাকা, আরও বেশি সময় থাকা, আরও বেশি সময় থাকা। তাহলে লিঙ্গার, এটাকে মিলকরণ ওয়েতে আমরা বলতে পারি লঙ্গার। লিঙ্গার থেকে লঙ্গার। সেখান থেকে আবার লয়টার। লয়টার এর মানে হচ্ছে আরও বেশি সময় ধরে, কোথাও দীর্ঘ সময় ধরে অবস্থান করা। তাহলে লিঙ্গার মানে হচ্ছে লং স্টে, লং টাইম কোথাও স্টে করা বা অবস্থান করাকে আমরা বলতে পারি লিঙ্গার। লিঙ্গার বা লয়টার মানে হলো কোনো স্থানে থেকে যাওয়া। সো এটা অ্যান্টোনিম হচ্ছে লিভ। লিভ মানে কি? লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা স্থান থেকে চলে যাওয়া, দ্রুত চলে যাওয়া। ক্লিয়ার? তাহলে কয় নাম্বার ওয়ার্ড পড়লাম? 3 নাম্বার ওয়ার্ডটা দেখে নিলাম। লিখতেছেন কিনা আপনারা? এগুলো লিখে নেবেন। এইচ.আর. রশিদ। এরপর আসেন 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরে বলছে মিটিগেট। মিটিগেটের বাংলা হচ্ছে লাঘব করা বা অ্যালিভিয়েট। এখন এইটাকে আমরা কিভাবে মনে রাখবো? মিটিগেট লাঘব করা, বা এটার আরেকটা অর্থ হচ্ছে অ্যালিভিয়েট মানে উপশম করা। লাঘব এর আরেকটা বাংলা হচ্ছে উপশম। আর উপশম বলতে কি বোঝায়? উপশম বলতে বোঝায় হচ্ছে অ্যাগ্রাভেট মানে হচ্ছে উত্তেজিতকরণ। তো উপশম করা মানে কোনো কিছুকে কমানো বা সান্ত্বনা দেওয়া, এইরকম। সো মিটিগেট শব্দটাকে আমরা এখন কিভাবে মনে রাখবো? সেই মনে রাখার নিমোনিকটা কি? নিমোনিকটা দেখেন, মিটিকে আমরা যদি মনে মনে ভাগ করি মিনি,
মিটি সমান সমান হচ্ছে মিনি, আর গেট মানে গেট। আচ্ছা, তাহলে গেটটা যখন মিনি হবে তার মানে ছোট গেট দিয়ে ঝামেলা কম। কেন? কারণ ছোট গেট দিয়ে অনেক সময় অনেক লোক ঢুকতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে মিটি কথাটা আমরা চেঞ্জ করে নিলাম মিনিতে, আর গেট গেট, তাহলে মিনি গেট। ছোট গেটের ঝামেলা সাধারণত কম হয়, ওখান দিয়ে সবাই সবসময় ঢুকতে পারে না। এই দিক থেকে আমরা বলতে পারি মিটিগেট মানে হচ্ছে কোনো কিছু লাঘব করা বা কমানো বা উপশম করা, ঠিক আছে। মানে কোনো কিছুকে মিনিমাইজ করা, মানে কোনো যন্ত্রণাকে মিনিমাইজ করা, এটার নামই হচ্ছে লাঘব করা বা উপশম করা। আর অ্যাগ্রাভেট কথাটার মানে হচ্ছে আরও বেশি যন্ত্রণা দেওয়া বা সেখানে বিপদযুক্ত করা। ক্লিয়ার? আশা করি এটা মনে থাকবে 5 নাম্বারটা। এরপর আসেন 6। মলয় বলছেন হচ্ছে যে আমরা গত এক্সামের রেজাল্ট দিয়েছিলাম কিনা, দিয়েছিলেন জয় স্যার? আচ্ছা, গত এক্সামে আপনারা খুবই কম পরীক্ষা দিয়েছিলেন, এই জন্য আমি রাগ করে রেজাল্ট সম্পর্কে খোঁজ নেইনি। এটা ঠিক না। আপনারা ব্যাচে অনেক স্টুডেন্ট অথচ ক্লাস করতে চান না, কেন করেন না জানি না। এখানে সবাই রেকর্ড ক্লাস দেখতে চায়, এটা ঠিক না। লাইভে আসবেন এবং পরীক্ষাগুলো অন্তত দিবেন আপনারা। 6 নাম্বার মোরোস। মোরোস, এই যে মোরোস, এটাকে যদি আমরা দুইটা ভাগ করি, তাহলে দুইটা ভাগ করে আমরা এটাকে জাস্ট উদাস অর্থে গ্লুমি, মরা রোজ। মরা রোজ মানে যে গোলাপটা কি গেছে, ঠিক আছে, মরে গেছে, তার মানে এটা আমরা বলতে পারি উদাসীন। ওই রোজটা আসলে আর কাজের না, অকেজো বা উদাসীন, শব্দটা নেগেটিভ স্টাইলে চলে গেছে, ঠিক আছে। এই দেখেন সাইমন নাহার রান্না করতে হয় বাড়িতে, রান্না তো করবেন, রান্না করার সময় তো ক্লাসটা চালানো যায়, এটা কোনো কঠিন বিষয় নাকি? ইচ্ছা থাকলে উপায় হয়। আর যারা রান্না করা কাজ করেন বা যারা যে যেখানে যে পেশাতে আছেন, এটাও একটা পেশা, তো সেখানে কিন্তু আপনাকে পরিশ্রম করেই একটার সাথে আরেকটা নিয়ে আগাতে হবে। সবাই এরকম না যে সবাই 24 ঘন্টা ফ্রি, এখনকার দুনিয়া সেরকম নাই। মানুষ এখন কোনো একটা কর্ম করে আর তার পাশাপাশি বেশিরভাগই পড়াশোনা করে। আচ্ছা, তাহলে এখানে মোরোস মানে মরা রোজ। মরা রোজ বলতে বোঝায় যে রোজটা দিতে ভুলে গেছিলাম উদাসীনতার কারণে, সেই রোজ বা সেই গোলাপটা। সো এইভাবে আপনি শব্দটাকে মনে রাখতে পারেন। তো মোরোস মানে হচ্ছে গ্লুমি। গ্লুমি মানে কি? বিষণ্ণ। গ্লুমি মানে বিষণ্ণ। আর এই চেয়ারফুল মানে হলো আনন্দ। চেয়ারফুল মানে আনন্দ। চেয়ারফুল মানে আনন্দ। ওকে, 7 নম্বর প্রশ্ন, ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে সুপ্ত। লেটেন্ট, ল্যাটেন্ট মানে সুপ্ত বা লুকায়িত, অথবা আরেকটা শব্দ হচ্ছে গুপ্ত। সুপ্ত, গুপ্ত, লুকায়িত, এটার নাম হচ্ছে ল্যাটেন্ট। LATENT, ল্যাটেন্ট মানে কি? সুপ্ত, লুকায়িত বা গুপ্ত। আচ্ছা, আর এটার বিপরীত হচ্ছে অবভিয়াস। অবভিয়াস মানে কি? স্পষ্ট। অবভিয়াস মানে হলো স্পষ্ট। অবভিয়াস মানে স্পষ্ট। তো লেটেন্ট শব্দটা লুকানো বা লুকায়িত, এটা মনে রাখার জন্য জাস্ট এই লয়ের সাথে লয়ের উচ্চারণটা মিলকরণ করেন। ল্যাটেন্ট, লুকানো। ল্যাটেন্ট, লুকানো, জাস্ট এইটুকু মনে রাখতে হচ্ছে। এটা হলো উচ্চারণ মিলকরণ সিস্টেমে আমরা এটাকে মনে রাখতে পারি যে ল্যাটেন্ট হচ্ছে লুকানো, ল্যাটেন্ট হচ্ছে লুকানো, ল্যাটেন্ট, ল্যাটেন্ট, লুকানো। আচ্ছা, 7-এর পরে চলে আসি 8 নম্বর প্রশ্নে। 8, পলিগ্লট মানে কি? পলিগ্লট, পলিগ্লট। আচ্ছা, পলি শব্দটা একটু মনে রাখবেন। পলি এর মিনিং হচ্ছে বহু। পলি মানে বহু। আর গ্লট হচ্ছে আপনার, এই গ্লট শব্দটাকে আমরা যদি বাংলায় গলার শব্দে মিলকরণ করি, গ্লট মানে গলা। সো গলা দিয়ে আমরা কি বলি? আমাদের ভাষা বা কথা বলি। গলা দিয়ে আমরা আমাদের ভাষা বা কথা বলি। সো সুতরাং আমরা এই দিক থেকে কাছাকাছি নিতে পারি। পলিগ্লট মানে হচ্ছে বহু গলা। তার মানে বহু গলা মানে কি? বহু ভাষা। বহু ভাষা, বহু ভাষা। তো গলা দিয়ে ভাষা বলি, সুতরাং ভাষাবিদ বা ভাষা বিশেষজ্ঞ বলতে ইংরেজি হচ্ছে পলিগ্লট। তাহলে পলিগ্লট মানে হচ্ছে বহু ভাষাবিদ। বহু ভাষাবিদ। 8-এর অ্যান্সারটা হচ্ছে পলিগ্লট বা বহু ভাষাবিদ। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, মরবিড। MORBID, মরবিড। মরবিড মানে কি? MORBID, মরবিড। মরবিড, অস্বাস্থ্যকর। মরবিড হলো অস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর, এটাকে কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার একটা নিউমোনিক আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন। শুধু শব্দটা নিয়ে একটু নাড়াচাড়া করবেন, মানে শব্দটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন।
এই যে দেখেন, এই যে বিআইডি শব্দটা হচ্ছে যদি আমরা দুই ভাগ করি তাহলে মোর বিটকে চেঞ্জ করে আমরা বললাম ব্যাড। মোর ব্যাড মানে কি আরও খারাপ। এখন আপনি মিনিংটা মনে করার চেষ্টা করেন, মিলানোর চেষ্টা করেন। আরও খারাপ মানে সেটা অবশ্যই নেগেটিভ ওয়ার্ড। আরও খারাপ কি, সেটা হলো স্বাস্থ্যের অবস্থা, মানে অস্বাস্থ্যকর। ম্যাকাব্রি, আর এটার অ্যান্টোনিম হচ্ছে হেলদি। এটার অ্যান্টোনিম হবে হেলদি। অ্যান্টোনিমটা উপরে দাগ চলে গেছে, অ্যান্টোনিম হবে হেলদি। তাহলে মরবিড মানে হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করে বলতে পারি মোর ব্যাড, অনেক খারাপ। সো এই দিক থেকে আমরা তুলনা করে বলতে পারি এটা হলো অস্বাস্থ্যকর বা অনেক খারাপ বোঝাতে ব্যবহার করা হচ্ছে। নেক্সট 9 নম্বর লিখছেন সবাই। আমরা কিন্তু এক ঝলকে দেখে যাচ্ছি, এইগুলোই আপনাদের পরীক্ষার হলে থাকবে, এইগুলোই থাকবে। 10 নম্বর মিক মানে কি, মিক কি মিক, মিক মানে কি, মিক হচ্ছে মেকের সাথে সম্পর্ক, নম্র বা বিনয়ী তৈরি করে। মিক থাকলে মানুষ কি হতে পারে, নম্র বা বিনয়ী হতে পারে। মিক মানুষকে কি মেক করে, নম্র বা বিনয়ী। তার মানে মিক থেকে নম্র বা বিনয়ী। মিক মানে শান্ত। মিক মানে শান্ত। অন্যদিকে ফায়ার্স মানে কি, ফায়ার্স মানে হিংস্র বা জঘন্য। তাহলে মিকের বিপরীত হচ্ছে ফায়ার্স। আপনি বিপরীত ওয়ার্ডটা দিয়েও মনে রাখতে পারেন, মিক ফায়ার্স। মিক হচ্ছে ফায়ার্স। শুভ্র সেবা মরবিড। লিখতে থাকবেন ক্লুগুলো, শব্দগুলো বাংলা অর্থ সহ কমেন্টে লিখে যাবেন। আপনারা কমেন্টে লিখে যাবেন বাংলা অর্থ সহ। মিক মানে কি, নম্র বা বিনয়ী। এইগুলো আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে যারা খাতা কলম নিয়ে বসছেন তারা তো বসছেনই, আর বাকিরা যারা খাতা কলম ছাড়া আছেন। 11 নম্বর রিসেন্টমেন্ট। সো এটাকে আমরা যদি সেন্ট উচ্চারণ করি, রিসেন্ট উচ্চারণ করি, তাহলে পুনরায় পাঠানো। এটা সেন্ট উচ্চারণ না করে আপনারা জেন্ট উচ্চারণ করবেন, রিজেন্ট। কিন্তু আমরা নিমোনিকটা তৈরির স্বার্থে এখানে বলতেছি রিসেন্ট, পুনরায় পাঠানো। তো রি আর সেন্ট, পাঠানো। এখন দেখেন বারবার সেন্ট করলে মন খারাপ হয়, তাই না? তার মানে যখন আপনি কাউকে কোনো কিছু বারবার সেন্ড করবেন, একই জিনিস, কোনো একটা নেগেটিভ জিনিস, তো তাহলে কি হবে, মন খারাপ হবে। এই দিক থেকে আমরা বলতে পারি রিজেন্টমেন্ট মানে হলো অসন্তুষ্টি। রিজেন্টমেন্ট মানে অসন্তুষ্টি। এটা একটা নাউন ওয়ার্ড। আর কন্টেন্টমেন্ট মানে কি, সন্তুষ্টি। কন্টেন্টমেন্ট মানে হলো সন্তুষ্টি। এই 11টা ওয়ার্ড গেল। আরেকটা ওয়ার্ড বাড়াবো, 12 নম্বর রিট্রিট মানে কি, পুনরায় ট্রিট দেওয়া। আসলে এটার বাংলাটা হচ্ছে পিছে হটা। এখন এটা মনে রাখবো কি করে, যুদ্ধ থেকে পিছু হটার ক্ষেত্রে এই শব্দটা বেশি ব্যবহার করা হয়। নিজের ক্ষত সারাতে ফিরে আসা বা পুনরায় চিকিৎসার মতো, এটার নামই হচ্ছে রিট্রিট। আরেকটা ইংলিশ হচ্ছে উইথড্র মানে কি, তুলে নেওয়া। আমরা যেমন এটিএম বুথ থেকে টাকা কি করি, উইথড্র করি, মানে উত্তোলন করি। এটার নামই হচ্ছে কোনো কাজ থেকে সেই কাজটাকে ফেরত আনা বা পুনর্পর্যায়ে ফিরে যাওয়া। এটাই হচ্ছে রিট্রিট বা পিছে হটা বা উইথড্র করা। হ্যাঁ, আর অ্যাডভান্স মানে অগ্রগায়ন বা সামনের দিকে এগিয়ে যাওয়া, অগ্রায়ণ। তাহলে আমরা এখানে 12 নম্বরটা রিট্রিট শব্দের মিনিংটা কি পড়বো। রিট্রিট মানে কোনো কিছু থেকে ফিরে আসা বা তুলে নেওয়া কোনো কিছুকে, এটাকে বলা হয় রিট্রিট। এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনায় মোট 12টা ওয়ার্ড। এখন এই 12টা ওয়ার্ডকে আমরা আবার এক নজরে একটু দেখে নেব। সবাই একটু আমার সাথে এক নজরে একটু দেখবেন, জাস্ট এক ঝলকে 12টা ওয়ার্ড। তারপর আমরা প্র্যাকটিস সেশনে যাব। তো রিট্রিট বিষয়টা কি, রিট্রিট পুনরায় কোনো কিছু থেকে ট্রিট করা, তার মানে কি সেখান থেকে পিছে হটা বা পিছনে চলে আসা। রিসেন্টমেন্ট বারবার কোনো কিছু কাউকে পাঠালে সেটা অসন্তুষ্টির কারণ হয়, এই জন্য রিজেন্টমেন্ট মানে হলো অসন্তুষ্টি। মিক মানুষকে নম্র বা বিনয়ী মেক করে। মিক কি করে, মেক করে নম্র বা বিনয়ী। মিক কি তৈরি করে, মেক মানে হচ্ছে নম্র বা বিনয়ী তৈরি করে। সো এটা অ্যান্সার হচ্ছে শান্ত বাংলা। মোরবিড এটা হচ্ছে মোর ব্যাড। মোর মানে অনেক, অধিক, আর ব্যাড মানে খারাপ। তো অনেক খারাপ, সেটার বাংলা হচ্ছে অস্বাস্থ্যকর। পলিগ্লট মানে আমরা বলছি গলা, আর পলি মানে বহু গলা, তার মানে গলা হলো ভাষা,
আর পলি মানে বহু, তার মানে বহু ভাষাবিদ বা বহু ভাষা বোঝাতে ব্যবহার করব। ল্যাটেন্ট, এটা ল লয়ের সাথে মিল আছে। ল্যাটেন্ট মানে লুকানো, সরি ল্যাটেন্ট মানে কি সুপ্ত বা লুকানো, ল লয়ের সাথে মিল আছে, এটা হচ্ছে মিলকরণ সিস্টেমে আমরা মনে রাখছি। মোরোস, মোরোস, মোরোস মানে মরা রোজ, যে গোলাপটা মরা, এর মানে এটা হলো উদাসীন। মরা রোজ তার মানে আপনি কাউকে রোজ দিতে চেয়েছেন কিন্তু আপনি দিতে পারেন নাই, বা দেওয়ার চিন্তা করতে করতে সেটা কি হয়ে গেছে, মরা হয়ে গেছে রোজটা, এর মানে আপনি উদাসীন ছিলেন। শব্দটাকে এইভাবে ঘুরিয়ে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেন, তাহলে মোরস মানে হলো উদাস, বা গ্লুমি মানে বিষণ্ণ। কারেন্ট চলে গেছে, আচ্ছা বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে একটু লাইনে থাকেন, আমি তথ্যগুলো বোর্ডে দিচ্ছি। এল থেকে আর উইন্ডো ক্যাপচার, একটু লাইনেই থাকেন। আসলে ডিজিটাল বোর্ডে আসলে অনেক পাওয়ার হোল্ড করতে হয়, তো এই জন্য আমরা ডিজিটাল বোর্ডটাকে আইপিএস লাইন করিনি। এখন আমরা আইপিএস লাইনে বসে আপনাদের সাথে একটু কথা বলি, বাকি উদাহরণগুলো দেখি। দেখেন তো ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা ছিলাম কোথায়, আমরা একটু এগুলো এক নজরে দেখতেছিলাম, এগুলো সব এক নজরে দেখছিলাম তাই না? আচ্ছা দেখেন এক নজরে আমরা একটু দেখি এগুলো। ক্যামেরা বন্ধ করতে। আচ্ছা দেখেন এখানে আমরা বলছিলাম ল্যামেন্ট, ল্যামেন্ট মানে হচ্ছে কাউকে হারিয়ে ল্যা করে কান্না করা, ল্যা করে কান্না করা, এটাই হচ্ছে ল্যামেন্ট বা শোক প্রকাশ করা। তারপর দেখেন লুসিড, লুসিড মানে আমরা বলছিলাম এই যে লুসিডের সিআই কথাটাকে যদি আমরা চেঞ্জ করি সিআই, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি সিআইডি তথ্যগুলো সাধারণত কি হয়, লুসিড, সিআইডি তথ্যগুলো খুব স্পষ্ট হয় এখান থেকে। লুসিড, লুসিড মানে হলো স্পষ্ট বা ক্লিয়ার অর্থে ব্যবহার করা আছে। লুসিড মানে স্পষ্ট বা ক্লিয়ার, স্পষ্ট বা ক্লিয়ার। কারেন্ট আসছে, ওকে নেক্সট। তারপর দেখেন লিঙ্গার, লিঙ্গার লয়টার, লিঙ্গার হচ্ছে লঙ্গার থেকে আসছে, এটা লিঙ্গার, লয়টার লিঙ্গার, লিঙ্গার থেকে এই যে লিঙ্গারটাকে আমরা এই আইটাকে চেঞ্জ করে জাস্ট বলেছি কি ও, মানে লঙ্গার, আরও বেশি সময় থাকা অর্থে লিঙ্গার থেকে লঙ্গার, মানে আমরা লং স্টে থেকে এই লিঙ্গারকে অর্থ নিতে পারি, সেটা হলো অনেকক্ষণ ধরে কোনো স্থানে থেকে যাওয়া, সেটাকে বলা হচ্ছে লয়টার। মিগার, মেগা নয় মাইক্রো, ক্ষুদ্র অংশ ব্যবহার করছি মেগার, অপর্যাপ্ত, হ্যাঁ এটা হচ্ছে মিগার, মিগার মানে হচ্ছে বড় নয় বরং ছোট অর্থে। মিটিগেট মানে এটাকে আমরা মিনিগেট হিসাবে চিন্তা করতে পারি, ছোট গেট, মিনিগেট। তো মিনিগেট হলে কি হয়, সমস্যা কম হয়, এখান থেকে আমরা বলছিলাম। তারপর এটা ছিল কি মোরোস, মরারোস। ওকে সবগুলো ক্লিয়ার, আমরা এখন চলে যাব এমসিকিউ প্র্যাকটিসে। 1 নম্বর প্রশ্নটা এবার আপনাদের পালা, দ্রুত অ্যান্সার করবেন। কোশ্চেন নাম্বার 1, অ্যান্টোনিম অফ লিবারেল, লিবারেল শব্দের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম অফ লিবারেল, লিবারেল শব্দের অ্যান্টোনিম কি? লিবারেল শব্দের অ্যান্টোনিম কি বলেন? আমিরুল ইসলাম ইলিয়াস, আপনাকে অনেক দিন পর দেখা গেছে। তাহলে এখানে লিবারেল শব্দের অ্যান্টোনিমটা কি হবে, দ্রুত বলেন। লিবারেল শব্দের অ্যান্টোনিম কমেন্ট করেন।
লিবারেল শব্দের অ্যান্টোনিম কি হবে? লিবারেল। তো লিবারেল শব্দের মানে হচ্ছে আমরা জানি হলো লিবারেল মানে কি, কোনো কিছুতে স্বাধীন বা উদাস অর্থে ব্যবহার করা হয়, মানে মন খোলা অর্থে ব্যবহার করা হয় লিবারেল শব্দটি। কোনো কিছুতে মন খোলা অর্থে ব্যবহার করা হয় লিবারেল। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বার, মাইজার মানে কিপন। 4 নাম্বার লিবারেল অ্যান্টোনিম হচ্ছে মাইজার। মাইজার মানে কৃপণ, মাইজার মানে কৃপণ। আচ্ছা এটা কমপ্লিট, মাইজার মানে হলো কৃপণ। এই যে তাহলে লিবারেল এটার অ্যান্টোনিম হচ্ছে মাইজার, মাইজার মানে কৃপণ, মাইজার মানে কৃপণ। ওকে, পরের উদাহরণে যাচ্ছি। 2 নাম্বার লোকেসাস। লোকেসাস মানে কি? লোকেসাস, লোকেসাস মানে কি? লোকেসাস, লোকেসাস মানে কি বলেন? লোকেসাস, লোকেসাস কথাটা মানে কি? লোকেসাস, বিদ্যুৎ চলে আসছে। লোকেসাস, শুভ্র শেফা বলছেন হচ্ছে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ না। লোকেসাস মানে কি? এই যে এই দুইটা লোক দেখেন এত বেশি কথা বলতেছে যে এখানে কি হয়েছে? প্যাচ গোছলে গিয়েছে, তাই না? এটার নাম হচ্ছে টকেটিভ। টকেটিভ মানে বাচাল, লোকেসাস টকেটিভ বা বাচাল। বাকিগুলো অর্থ কি? গ্যারিউলাস মানে কি? গ্যারিউলাস এটার মানেও বাচাল। রেটিসেন্ট মানে স্বল্পভাষী। আর ভার্বস মানে হলো শব্দবহুল। আচ্ছা এখন এখানে কথা হলো এ নাম্বার আনসার করব, সি নাম্বারটা আনসার করব না কেন? এইটা তো একটু প্রশ্নটার মধ্যে একটু সমস্যা মনে হচ্ছে, দাঁড়ান আমি একটু ক্লিয়ার করছি জিনিসটা। এখানে যদি লোকেসাস মানে আমরা যদি এখানে অ্যান্টোনিম চাই তাহলে মনে হয় ঠিক হবে। লোকেসাসের অ্যান্টোনিম খুঁজেন। অ্যান্টোনিম হচ্ছে রেটিসেন্ট মানে কি? স্বল্পভাষী। আর বাকি সবগুলোই হচ্ছে সিনোনিম। টকেটিভ সিনোনিম, গ্যারিউলাস বাচাল সিনোনিম, বা ভার্বাস শব্দবহুল এটাও এক প্রকার সিনোনিমের মধ্যে পড়বে। কিন্তু অ্যান্টোনিম হচ্ছে লোকেসাসের একমাত্র, সেটা হলো রেটিসেন্ট। তার মানে অপশনগুলো দেখে বুঝতেছি কোশ্চেনটার মধ্যে আসলে একটু ভুল আসছিল। নেক্সট 3 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ল্যাটেন্ট। ল্যাটেন্ট শব্দটা কিন্তু আমাদের আজকে সিস্টেম পড়ার মধ্যে ছিল, নিমোনিক পার্টের মধ্যে ছিল। ল্যাটেন্ট মনে পড়ে কিনা সবার? ল্যাটেন্ট ছিল, ল্যাটেন্ট ল ল মিল আছে মানে হলো লুকায়িত। ল্যাটেন্ট ল ল মিল আছে মানে লুকায়িত। আর এটার বিপরীত হচ্ছে অবভিয়াস। অবভিয়াস মানে হলো স্পষ্ট, অবভিয়াস মানে হলো স্পষ্ট। তো ল্যাটেন্ট মানে লুকায়িত, আর অবভিয়াস মানে কোনো কিছু ওপেন বা স্পষ্ট বা খোলাখুলি। ঠিক আছে, তো 3-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। নেক্সট 4 নাম্বার, দ্য সিনোনিম অফ মায়োপিক। মায়োপিক মানে কি? মায়োপিক, সিনোনিম অফ মায়োপিক, সিনোনিম অফ মায়োপিক। মায়োপিক মানে কি? মায়োপিকের কি হবে বলেন? এটা তো প্র্যাকটিস সেশন, আপনারা আগে বলবেন তারপর আমি বলবো। সিনোনিম অফ মায়োপিক, মায়োপিক শব্দের সিনোনিম কি? মলয় বলছেন হচ্ছে 3-এর সি। 4 কি হবে? 4 মায়োপিক হচ্ছে শর্ট সাইটেড মানে হলো ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, মানে হলো যে শর্ট সাইটেড প্রবলেম মানে হচ্ছে যে কাছে দেখতে পায় না, এই সমস্যাকে তাই তো বলা হচ্ছে মায়োপিক। এটা বাংলা। মায়োপিক বা শর্ট সাইটেড মানে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন যে সমস্যা সেটাকে বলা হচ্ছে মায়োপিক। ঠিক আছে, মাই অপটিক মানে আমার চোখ, মানে শুধু নিজের দৃষ্টিকে আটকে রাখা, এই অর্থে আমরা মাই অপটিক। অপটিক মানে অপটিক্সের দোকান, আমরা জানি না অপটিক্স মানে কি? চশমার দোকান, অপটিক্স। বিভিন্ন অপটিক্সের দোকান দেখবেন আপনাদের এলাকায় আছে, অপটিক্স ইংরেজিতে লেখে, চশমা ঘরকে লেখে অপটিক্স। পাঁচ নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ
ইকুইভ্যালেন্ট মিলি, MELEE, মিলি, মিলি শব্দের ইকুইভ্যালেন্ট কি? মিলি, MELEE, মিলি শব্দের ইকুইভ্যালেন্ট কি? মিলি মানে হলো এই যে মেলা মেলা ঝগড়া করা, সেটা হচ্ছে ব্রাউল। ব্রাউল, ব্রাউল মানে কি? সাধারণত এই মিলি আর ব্রাউল কথাটার মানে হচ্ছে ঝগড়াঝাটি করা বা কারোর সাথে কলহ বা বিবাদ করা, কলহ বা বিবাদ করা অর্থে ব্যবহার করা হয় মিলি। আর বাকিগুলোর মিনিং সহজ, লাগবে না। 6 নম্বর প্রশ্ন আসেন। 6, সিনোনিম অফ মিস অ্যাপ্রোপ্রিয়েট। মিস অ্যাপ্রোপ্রিয়েট এর মিনিং কি হবে? মিস অ্যাপ্রোপ্রিয়েট, মিস অ্যাপ্রোপ্রিয়েটের মিনিং কি হবে? মিস অ্যাপ্রোপ্রিয়েট, তো মিস মানে সাধারণত আমরা জানি হচ্ছে ভুল বা খারাপ, মিস। আর এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট, মিস অ্যাপ্রোপ্রিয়েট, মিস অ্যাপ্রোপ্রিয়েট। মিস মানে ভুল বা খারাপ, আর অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কোনো কিছুকে নিজের করে নেওয়া। তো ভুলভাবে কারো কোনো কিছুকে নিজের করে নেওয়া, এটার মানেই হচ্ছে এমবেজেল। আর এমবেজেল মানে হলো আত্মসাৎ করা। শব্দটা নেগেটিভ, আত্মসাৎ করা, শব্দটা নেগেটিভ মানে কি? আত্মসাৎ করা। দ্য সিনোনিম অফ মিস অ্যাপ্রোপ্রিয়েট, মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে ভুলভাবে কারো কিছু গ্রহণ করে নিয়ে নেওয়া, বা এটাকে ভুলভাবে বলা যায় না, মানে নিজে নিজে ইচ্ছাকৃতভাবে আর কি। এমবেজেল, কারো অর্থ সম্পদকে নিজের করে কুক্ষিগত করে না, এটার নাম হলো এমবেজেল। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য সিনোনিম অফ মডার্ন। এটা তো সহজ, পারার কথা। মডার্ন এর সিনোনিম লাগবে, মডার্নের সিনোনিম। সাত নম্বর প্রশ্ন, মডার্ন, মডার্নের সিনোনিম কি হবে? হুইচ ইজ দ্য সিনোনিম অফ মডার্ন। মডার্ন শব্দের সিনোনিম কি? মডার্ন, মডার্ন শব্দের সিনোনিম কি? মডার্ন মানে কি? আধুনিক। মলয় বলছেন 6 বি, রাইট। 6 বি হয় নাই, 6 হবে, ও 6 না, 7-এর কথা বলতেছি। 7-এর অ্যান্সারটা হচ্ছে ফ্যাশনেবল। ফ্যাশনেবল মানে আধুনিক, এটাই সিনোনিম। বাকিগুলো অ্যান্টোনিম। কিভাবে? পাস্ট মানে অতীত, আউটডেটেড অপ্রচলিত, অতীত। অ্যানসিয়েন্ট পুরাতন বা অপ্রচলিত বা অতীত, সবগুলো অতীত অর্থে। আর একমাত্র ফ্যাশনেবল, এটা হচ্ছে আধুনিক বা চলমান সময়ের। তো 7-এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, 7-এর অ্যান্সার সি। 8, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ন্যাপ। NAP, ন্যাপ। ন্যাপ মানে কি? ন্যাপ, ন্যাপ। এই ন্যাপ শব্দটা অর্থ কি? ন্যাপ, সিনোনিম অফ ন্যাপ। বলি, দ্রুত উত্তর বলি। সিনোনিম অফ ন্যাপ, ন্যাপের সিনোনিম কি হবে? ন্যাপ, এই ন্যাপ মানে হলো তন্দ্রা। তন্দ্রার একটা অর্থ কি? তন্দ্রা মানে নিদ্রা, আরে ঘুম আর কি, যেটাকে বলা হয় ছোট পরিসরের ঘুম, দুপুরের ঘুম, বিকেলের ঘুম, বা অল্প সময়ের জন্য যে ঘুম, সেটাকে বলা হয় ন্যাপ। সো এটা হলো স্ল্যাম্বার, এটার সিনোনিম হচ্ছে স্ল্যাম্বার। স্ল্যাম্বার, তার মানে ন্যাপ বা স্ল্যাম্বার হচ্ছে ছোট সময়ের যে ঘুম বা অল্প সময়ের নিদ্রা বা তন্দ্রাকে বলা হচ্ছে স্ল্যাম্বার। স্ল্যাম্বার, ন্যাপ, ন্যাপ, স্ল্যাম্বার, ন্যাপ, স্ল্যাম্বার। তো এই যে ন্যাপ, এটাকে আপনি স্লিপ, ন্যাপ হচ্ছে এক প্রকার কি? স্লিপ, এইভাবে মনে রাখতে পারেন, PP। ন্যাপ হচ্ছে এক প্রকার স্লিপ, একইভাবে স্ল্যাম্বার হচ্ছে এক প্রকার স্লিপ। তাহলে শব্দটাকে আপনি এইভাবে দুই দিক থেকে টুইস্ট করে নিয়ে এসে মনে রাখার চেষ্টা করতে পারেন। তাহলে ন্যাপ, এটা হচ্ছে স্লিপের ন্যাপ, এই যে পি থেকে ন্যাপ। আবার স্ল্যাম্বার, এই এস দিয়ে হচ্ছে স্লিপ। দুইভাবে শব্দগুলোকে মনে রাখতে পারেন। তার মানে স্লিপ, স্ল্যাম্বার, ন্যাপ। স্লিপ, স্ল্যাম্বার, ন্যাপ, স্ল্যাম্বার, স্লিপ, ন্যাপ সবগুলোর মানে ছোট ঘুম বা তন্দ্রা বা নিদ্রা অর্থে ব্যবহার করা হচ্ছে। 9 নম্বর, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড নোটেবল। নোটেবল মানে কি? নোটেবল মানে
বিখ্যাত, শুভ্র শেফা স্লাম্বার রাইট। নোটেবল মানে বিখ্যাত বা উল্লেখযোগ্য বা প্রসিদ্ধ অর্থে ব্যবহার করা, বিখ্যাত, উল্লেখযোগ্য, প্রসিদ্ধ, এটা হচ্ছে নোটেবল। সো এটার ওয়ার্ড হচ্ছে ইনসিগনিফিক্যান্ট মানে তাৎপর্যহীন। এটার আরেকটা বাংলা হচ্ছে তাৎপর্যহীন বা গুরুত্বহীন। নোটেবল মানে বিখ্যাত, আর বিপরীত হচ্ছে ইনসিগনিফিক্যান্ট, তাৎপর্যহীন বা গুরুত্বহীন, বিখ্যাত নয় যেটা। এটা কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে। সো 9 এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার, 9 এর অ্যান্সার এ। ওকে, এবং আজকের জন্য লাস্ট আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করব, 10 নাম্বার। সিনোনিম অফ নটিক্যাল, নটিক্যাল শব্দের সিনোনিম কি? এটা হচ্ছে সমুদ্রের বা পানি রাস্তাগুলোকে মাপার জন্য যে দূরত্বের একক ব্যবহার করা, সেটা হচ্ছে নটিক্যাল। এই জন্য এটা যার সাথে জড়িত, এটা হচ্ছে আপনার এই নাভালের সাথে জড়িত, নাভাল। নটিক্যাল হচ্ছে নাভালের সাথে জড়িত, নটিক্যাল, নাভাল। নটিক্যাল হচ্ছে নেভালের সাথে জড়িত, যেটাকে আমরা বলতে পারি নাবিক সংক্রান্ত। নটিক্যাল হচ্ছে নেভাল বা নাবিক সংক্রান্ত বা নৌযান সংক্রান্ত যে বিষয়গুলো, সেটাকেই বলা হচ্ছে নটিক্যাল। নটিক্যাল। 10 এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, 10 এর অ্যান্সার সি। 11, দ্য সিনোনিম অফ অমনিপটেন্ট। অমনিপটেন্ট, এটা 31 বিসিএস আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 31-এ। দ্য সিনোনিম অফ অমনিপটেন্ট। অমনিপটেন্ট মানে কি? সর্বশক্তিমান। অমনিপটেন্ট, অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান। এটা হবে হলো সুপ্রিম, সুপ্রিম। অমনিপটেন্ট সর্বশক্তিমান, এটা হচ্ছে সুপ্রিম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেটাকে বলা হচ্ছে সুপ্রিম বা অমনিপটেন্ট, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সুপ্রিম বা সর্বশক্তিমান। 11 অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, 11 অ্যান্সার বি। ওকে, মোটামুটি অনেকগুলো উদাহরণ দিলাম, আর যেগুলো আছে এগুলো দেখাতে চাচ্ছি না। অমনিভোরাস মানে যে সব খায়, কয়েকটা রাখা ছিল, আর এগুলো দরকার নাই। ঠিক আছে, যা জানলেন আজকের আলোচনায় এগুলোই ছিল আপনাদের জন্য। লাস্ট একটা কোশ্চেন হচ্ছে ছড়া শব্দের ইংরেজি কি? ছড়া শব্দের ইংরেজি হচ্ছে এই যে রাইম। রাইম মানে হলো ছড়া, রাইম মানে ছড়া। সো এই ছিল পুরো ক্লাসে আপনাদের জন্য রাখা মোটামুটি 15টা উদাহরণ এবং 12টার মতো আপনাদেরকে নিউমোনিক দেখিয়েছি। 27টা ওয়ার্ড, এর প্রত্যেকটার সাথে যদি একটা দুইটা করে ওয়ার্ড যোগ করেন, তাও আপনি 50টা ওয়ার্ড কিন্তু আজকের পুরো ক্লাসে এক নজরে দেখে ফেলেছেন। এবং এই 50টা ওয়ার্ডকে আপনি যখন আবার কোনো একবেলা রিপিট করবেন আগামীকাল বা আগামী সপ্তাহে, তাহলে আপনার এই 50টা ওয়ার্ডই মাথার মধ্যে এন্ট্রি হয়ে যাবে এবং আপনি এখান থেকে যে কোনো পরীক্ষাতে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। সো পুরো ক্লাস যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটা শেষ করছি। কারো কিছু জানার